হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগের সমাধান করতে হয়। এই অঙ্কগুলো মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় প্রায় এসে থাকে। এই অঙ্কগুলো দেখতে অনেকটা ছোট হলেও পরীক্ষার সময় অনেকেই ভুল করে থাকেন। তাই আমি আজকে সহজভাবে এর সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। তো শুরুতেই আমরা যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা 2012 সালের প্রাইমারি পরীক্ষায় এসেছিল। তো আমরা এগুলো নিয়ে একটু দেখব যে কীভাবে দশমিক ভগ্নাংশের গুণগুলো আমরা শিখতে পারি। তো এখানে 0.1 গুণ 0.01 গুণ 0.001, এখানে 0.2 গুণ 0.02 গুণ 0.002। এই ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণগুলো আমরা এখন করব। তো বন্ধুরা, আমরা প্রথমে একটা দাগ টানলাম, তারপরে আমরা উপরের রাশিতে কী কী আছে দেখব। এখানে আছে 0.001, 0.01, 0.1। তো এখানে আছে 1, 1, 1। আমরা এই সংখ্যাগুলোর আগে গুণ করব। যেমন এককে 1, এককে 1, আমরা লিখলাম 1। এখন আমরা গণনা করব যে এই দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে, এই দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে, এই দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে। তো এখানে দেখা যাচ্ছে দশমিকের ডানে 3টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে একটা সংখ্যা। তো 3টা আর 2টা 5টা আর একটা 6টা। দশমিক ডানে আমরা সংখ্যা পেলাম 6টা। তো এই 6টা সংখ্যার একটা সংখ্যা আমরা অলরেডি বসায় নিচ্ছি, আর বাকি 5টা শূন্য বসাবো। 1, 2, 3, 4, 5। এই হলো আমাদের 6টা সংখ্যা এবং দশমিক দিয়ে আমরা একটা শূন্য বসায় দিলাম, কারণ দশমিকের বামে একটা শূন্য আমরা দিলেও পারি, না দিলেও পারি, কিন্তু থাকতে হবে। তারপর আমরা নিজের কাজটা করব। যেমন 2 গুণ 2 গুণ 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে আমরা 8 পাইলাম। এখন দেখবো যে দশমিক ডানে কয়টা সংখ্যা আছে, এখানে দশমিক ডানে কয়টা সংখ্যা, এখানে দশমিক ডানে কয়টা সংখ্যা। তো এখানে আমরা দেখতেছি দশমিক ডানে 3টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে একটা সংখ্যা। 2টা আর একটা 3টা, 3টা 3টা 6টা। এখানে দশমিক ডানে 6টা সংখ্যা। আমরা অলরেডি একটা সংখ্যা নিয়ে নিছি, তো আমরা আরও 5টা সংখ্যা বসাবো, মানে শূন্য বসাবো। 1, 2, 3, 4, 5। এখন একটা দশমিক দিলাম, দশমিকের বামে অটোমেটিকলি একটা শূন্য থাকবে। এখন আমরা এই শূন্যগুলারে শূন্য দিয়ে আমরা ভাগ করবো। যেমন এটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি, এইভাবে আমরা এভাবে কেটে নেব। হ্যাঁ, তো এখানে আমাদের দেওয়া আছে কত, 1/8 বা 8/1। তো এখন যদি আমরা আমাদের উত্তরটা সাজাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 8/1। এই হলো আমাদের দশমিক ভগ্নাংশের গুণ। তো আমরা আরেকটা অঙ্ক করব, নাম্বার 2। তো বন্ধুরা, এই অঙ্কগুলা সবাই একটু মনোযোগের সহিত দেখবেন, কারণ এগুলো সহজ মনে হলেও আসলে অতটা সহজ না। তো আমরা 2 নম্বর অঙ্কটা করছি। 0.1 গুণ 0.01 গুণ 0.004। নিচে আছে 0.02 গুণ 0.002। এই হলো আমাদের প্রশ্নটা। এখন আমরা আমাদের অঙ্কটা করব। প্রথমে আমরা আমাদের এই সংখ্যাগুলা, মানে সার্থক সংখ্যাগুলো আমরা গুণ করব। যেমন 1 1, 1, 4 1 4।
আমরা এখানে গুণ করে পাইলাম 4। এখানে দশমিকের ডানে 3টা সংখ্যা, এখানে দশমিকের ডানে 2টা সংখ্যা, এখানে দশমিকের ডানে একটা সংখ্যা। তো 3টা আর 2টা 5টা, 5টার একটা 6টা। তো আমরা অলরেডি একটা সংখ্যা বসাই নিচ্ছি, তো আমাদের আরও 5টা শূন্য বসাতে হবে। 1 2 3 4 5। হ্যাঁ, এ হলো আমাদের 6টা সংখ্যা। এই দশমিক পরে একটা শূন্য বসবে। এখন আমরা এই যে এখানে আছে 2, এখানে আছে 2, আমরা 2 দুগুণে পেলাম 4। তো আমরা এখন এখানে দশমিক ডানে 3টা সংখ্যা, এখানে দশমিক ডানে 2টা সংখ্যা, 3টা আর 2টা 5টা। তো 5টার আমরা একটা সংখ্যা অলরেডি বসাই নিচ্ছি। তো আমরা এখন লিখব 3টা আর 2টা 5টা। তো একটা সংখ্যা আছে, তো আমরা 4টে সংখ্যা লিখব। 1 2 3 4 দশমিক 0। তো এখানে আমরা এখন এই শূন্যগুলো আমরা কেটে দিব। তো এখন আমরা এই 4 দিয়ে আমরা এই 0.4 আমরা ভাগ করব। তো আমরা ভাগ করলে পাই, এখানে দেওয়া আছে 0 4 আর এখানে দেওয়া আছে 4। তো যেহেতু দশমিকের বামের সংখ্যার বামের শূন্য, এই শূন্যের কোনো দাম হবে না। তো আমরা এই 4 কাটতে পারি। তো আমরা পাই কত? 1। হ্যাঁ, এই হলো আমাদের রেজাল্ট। তো বন্ধুরা, এই হলো আমাদের 2 নম্বরের উত্তর। তো আমরা আরেকটা অঙ্ক করব। তো বন্ধুরা, আমি চেষ্টা করতেছি খুব সহজভাবে, সহজ ভাষা অঙ্কগুলো বোঝাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর অঙ্কটাও সহজ। শূন্য দশমিক 2 গুণ 0.02 গুণ 0.002 0.01 গুণ 0.04। আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো শুরুতে আমরা এই সংখ্যাগুলা গুণ করব। যেমন 2 2 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে দশমিকের ডানে 3টা সংখ্যা, এখানে দশমিকের ডানে 2টা সংখ্যা, এখানে দশমিকের ডানে একটা সংখ্যা। তো 1টা 2টা 3টা আমরা 6টা শূন্য পাই। 6টা সংখ্যার একটা অলরেডি বসায় নিছি। তো আমরা লিখব 5টা। 1 2 3 4 5 দশমিক দিয়ে আমরা একটা শূন্য বসায় দিলাম। এখন আমরা এখানে লিখব এই 4 আর 1 আমরা গুণ করব। 4 1 4, এখানে দশমিকের ডানে 2টা সংখ্যা, এখানে দশমিকের ডানে 2টা সংখ্যা, 4টা। তো 4টার একটা আমরা বসাই নিচ্ছি, আর 3টা সংখ্যা বসাইতে হবে। 1 2 3 দশমিক 0। এখন আমরা এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যাটা কাটতে পারি, এই সংখ্যার সাথে এই সংখ্যা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি। তো আমাদের এখানে দেওয়া আছে 4 0 0 8। তো আমরা যদি এখন 4 দিয়ে 8 ভাগ করি, 4 দিয়ে 8 ভাগ করলে পাই যেমন 4 দুগুণে 8। হ্যাঁ, তো আমরা এখানে কি পাই? এখানে পাবো, লিখব 1 আর এখানে পাবো 0 0 2। তার মানে আমরা এটার রেজাল্ট পাইলাম 0 0 2। এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।